নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেকটাই ভালো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের ভালো থাকা কামনা করে ঠাকুরের কাছে এই আমার লিলি ফুল গাছ দেখিয়ে। তো দেখলেন তো কী সুন্দর বর্ষার জল পেয়ে লিলি ফুলগুলো কী সুন্দর ফুটেছে। আগের দিন দেখিয়েছিলাম অর্ধেক ফুটেছিল, অসংখ্য কুঁড়ি ছিল, সেগুলোও ফুটে গেছে। আর বাইরে সুন্দর একটা মিষ্টি ওয়েদার, সবুজে সবুজ, ফুরফুর ফুরফুর করছে হাওয়া। মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু বলছিল ওদের ওখানে আসামে নাকি প্রচুর গরম, আমাদের এখানে মিষ্টি মিষ্টি একটা ওয়েদার। তখন কিন্তু যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য মেনি থ্যাংক ইউ আমার ভিডিও ওয়াচ করার জন্য বা দেখার জন্য। যারাই দেখছেন তারাই ঠাকুরের কাছে কামনা করি খুব 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 ভালো থাকুন, পরিবারের সঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেল লাইনের কাছে বাড়ি বলে সদা সর্বদাই সারা দিন রাতেই ট্রেন চলে যাচ্ছে। আপনি এডিটিং করার কোনো সময় পাবেন না, ট্রেনের আওয়াজ আপনারা শুনতে পাবেনই। খুব কাছে আমি জানলা দিয়ে দেখতে পাই যে বাবি যাচ্ছে, বাবি আসছে, জানেন তো বন্ধুরা। কাজ করতে করতে অনেকটাই কাজ করে ফেললাম। ইলিশ মাছের দুটো মাথা ছিল, সেটা দিয়ে বাচ্চাও একটু পুঁই শাক এনে দিয়েছিল, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু পুঁই শাকের চচ্চড়ি করে ফেললাম ইলিশ মাছের মাথা দিয়ে। কার ভালো লাগে? ও ইলিশ মাছ, তার উপরে কী বলুন তো পুঁই শাক, আবার তার সঙ্গে জমে গেছে। আর একটু কুমড়ো তো দিলেই পুঁই শাকে হেভি জমে যায়, তাই না বন্ধুরা? সংসারে কাজের ক্ষেত্রে আমি কোনো রকমের অলসতাকেই পছন্দ করি না, জানেন তো। অলসতা মানুষের জীবনে একটা বড় পাপও বলতে পারেন, আবার অভিশাপও বলতে পারেন। ওই যে কথায় আছে না, কি কথাটা বলুন তো? অলসতা বিলাসিতা দুটি বড় পাপ মানুষের জীবনের মহা অভিশাপ। আমার শাশুড়ি মা কি বলতেন জানেন তো? শরীরকে যত চালাবেন, চালনা করবেন, শরীরটা ততটাই ভালো থাকবে। তাই অলসতা মানুষের জীবনের একটা বড় অভিশাপ, বড় ধরনের পাপ বলে আমি মনে করি। তাই শত প্রবলেম সত্ত্বেও দুটোই অপরিসীম ব্যথা, বিশ্বাস করুন বন্ধুরা। পায়ে দুটোই আর্থারাইটিস, ডাক্তারবাবু বললেন হাতেও নাকি বাত ধরে শুরু হয়ে গেছে। বুড়ো আঙুলটা ডান হাতের কোনো রকমেই চলছে না, এত যন্ত্রণা, এত কষ্ট। তাই নিয়েই চলে যাচ্ছি। বসে থাকলেই ওই যে অলসতা। সব থেকে বেশি কাকে দেখে এই শক্তিটা পাই জানেন? আমার হাজব্যান্ডকে দেখলে, বাচ্চাবাবুকে দেখলে আমার শক্তিটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার বাবিটাও তাই বলে, ও বলে আমার বাবাকে, আর তোমাকে দেখে মা আমি ছুটতে পারি। যেদিন খুব ক্লান্ত হয়ে যাই, শরীরে খুব কষ্ট হয়, তোমাদের দুজনের মুখটা মনে করি, তোমাদের কথা ভাবি, তখনই মনের সকল কিছুতেই শক্তি পায়। আমি কোনো বন্ধুরই কমেন্টের নাম বা কারা কারা কী কমেন্ট করছেন এখন বলছি না। আমি ভেবেছি সকল বন্ধুর নাম আমি না লিখে রেখে দিয়েছি। যারা যারা আমায় কমেন্ট করছেন, আমায় গিফট পাঠাচ্ছেন, লাইক কমেন্ট করে দিচ্ছেন, তাদের সকলের নাম আমি খাতায় একটা একটা করে লিখে রাখছি। তো একটা দিন শুধু আমি ব্লগ না করে আপনাদের সকলের নাম বলবো। তো চলুন বন্ধুরা, মাছের ঝালটা একটু টক দই দিয়ে করে নিলাম। ঘরে অনেকটাই টক দই আছে, 2 কেজি করে টক দই আনা হয়। তো এই অলসতাকে প্রাধান্য না দিয়ে আমার মেয়ে ওইটাই বলে, তোমরাই হচ্ছে আমার শক্তি। তোমাদের মুখটা দেখেই আমি শক্তি পাই, আমি আমার বাচ্চাবাবুকে দেখে শক্তি পাই। ও বসে থাকলেই, বাড়িতে বসে থাকতেই পারে, কিন্তু কি বলে বলুন তো বন্ধুরা, না আমি যখন এখনও পারছি আমি এখনও যাব। বাড়িতে বসে গেলেই খিটখিটে হয়ে যাব, ওই নানা ধরনের প্রবলেম শরীরে এসে যাবে, বসে যাব। একদিন ছুটি, 2 দিন ছুটি পেলেই বাড়িতে সর্বক্ষণ বসে থাকে। আর কি করে বলুন তো বন্ধুরা? ফোন নিয়ে বসে থাকে। ওটা ওর একদমই পছন্দ নয়। তাই সেটাই বলছি, অলসতা আর বিলাসিতা এগুলো মানুষের জীবনের অনেক বড় একটা পাপ বা অভিশাপ বলতে পারেন। ওই যে নিজে যত খাটবেন, শরীরটাকে যত নড়াবেন, শরীরও আমাদের ততটাই দেবে, শক্তি যোগাবে, বাঁচার সাহস যোগাবে, হাত পাগুলোকেও ভালো রাখার নিজেদেরই আমাদের করে থাকার উপায় করে নিতে হবে, এটাই বলছিলাম। তো বাবি আজকাল কি বলছে কি বলুন তো বন্ধুরা? আসলে এত জল হচ্ছে, 2টো করে ব্যাগ নিয়ে যেত, একটা খাবারের আর একটা নিজের সব জিনিসপত্র। কিন্তু এখন কি হচ্ছে বলুন তো, ভিজে যাচ্ছে ব্যাগগুলো, খুব প্রবলেম হচ্ছে। তাই জন্য বাড়ি থেকে একটু করে ভাত খেয়ে যাচ্ছে, খায় না তো বটেই। তো ওই কোনো রকমে একটু খেয়ে যাচ্ছে, আর ওকে 2টো রুটি
আর একটু সাদা আলুর তরকারি। তো মিষ্টি মিষ্টি পছন্দ করে না, আমও মিষ্টি হলে পছন্দ করে না, টক টক জিনিস হলে খুব পছন্দ। আমরা চিনি দিয়ে চাটনি খাই, ও পুরো খাবে একদম পুরো নুন দিয়ে, পুরো টক, মানে চাটনি তো চাটনি খাবে। আর আমার ছেলেটা এই দেখুন কী এনে দিয়েছে। একদিন মনে মনে ইচ্ছা পোষণ হচ্ছিলাম যে আমার যদি এরকম একটা ঝাড়ু থাকতো, এই টিভি ফিভিগুলো একটু একটু ঝাড়া, বালিশ টালিশগুলো ওপরে একটু করে ঝাড়া, এগুলো বেশ সুন্দর, বেশ সেই কাঁচ টাচগুলো শোকেসের এগুলো ঝাড়া ভীষণই সুন্দর। তা যাই হোক, ছেলেটার সঙ্গে বোধহয় টেলিপ্যাথি হয়ে গেল, ও নিজের বাড়ির জন্যও নিয়েছে আর আমার জন্যও কিনে নিয়ে এসছে। তো ভীষণই ভালো হলো। তো দেখি, এটা দিয়ে মনে হচ্ছে না হবে, মানে ফ্যানগুলো, সিলিং ফ্যানগুলো বড্ড ধুলো জমেছে, আমি তো একা পারি না, এতটা উঠলে পড়ে যায় যদি, বুঝতেই তো পাচ্ছেন। বাবি থাকলে বাবিকে আমি ধরি, বাবি উঠে মুছে দেয়, কিন্তু ওরও সেইভাবে তেমন সময় হয় না। তো যাই হোক, ফ্যানগুলো তাই জন্য প্রচুরই ময়লা পড়ে আছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। তো চলুন এটা দিয়ে হয় কি না আগে দেখি, আর যদি না হয় তাহলে বাবিকেই বলবো। দেখুন কত বড় করা যায়, বিশাল বড়, একদম পুরো ঝুল ঝাড়া যাবে। তো আমি একটা চিরুনি রেখে দিয়েছি, ঝুল ঝাড়াগুলো চিরুনি দিয়ে পরিষ্কার করবেন বন্ধুরা, দেখবেন খুব সুন্দর ঝুলগুলো, মানে রিজেক্ট যে চিরুনিগুলো একটা রেখে দেবেন। এই দেখুন ফ্যানে কিরম ময়লা বসছে দেখেছেন, কিন্তু এটা দিয়ে ঝাড়া যাবে না, দেখুন হচ্ছে না। এটা বাবিকে ওই চেয়ারে উঠেই বা মইটা নিয়ে এসেই মোছাটা করাতে হবে, জানেন তো, নাহলে হবে না। আমি পারবো না, পড়ে গেলে বিপদ হয়ে যাবে, আঁকিই তো পায়েই ব্যথা, আবার হাতেতেও ব্যথা, এই নিয়েই সংসার কোনো রকমে করছি। এই আলমারির গাটাগুলো অল্প অল্প ধুলো পড়লে একটুখানি বেশ সুন্দর একটু ঝেড়ে নেওয়াটা, খাটের এই ব্যাটাম ট্যাটামগুলো অল্প ঝুলো পড়েছে সেগুলো একটু ঝেড়ে দেওয়া, এই ফুলদানিগুলো একটু ছপছপ করে ঝেড়ে দেওয়া, এগুলো বেশ সুন্দর, কি বলুন বন্ধুরা। টিভিটার ওপরটা একটুখানি সুন্দর করে একটু ঝেড়ে দেওয়া, ওপরটাও একটু ঝেড়ে দেওয়া, এইগুলোই পসিবল হবে এইগুলো দিয়ে। তো জানলা দিয়ে আলো পড়েছে বলে কী বলুন তো বন্ধুরা, টিভিতেই আমার ছবিটা দেখা যাচ্ছে। ওই দেখুন টিভিটা আমি ঝাড়ছি, জানলার আলোটা বন্ধ করলে ভালো বোঝা যেত যে টিভিটা ঝাড়া হচ্ছে। তো চলুন টিভিটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে এদিক ওদিক এটা দিয়ে। নতুন জিনিস এলে মনে হয় না কতক্ষণে ব্যবহার করব, যেমন আমাদের শাড়ি গয়না মেয়েদের কতক্ষণে ব্যবহার করব। আমার অবশ্য ওটা নেই, কী বলুন তো বন্ধুরা, আমার কোনো জিনিস এনে দিলে মনে হয় পরে পরবো। ভিডিওটা 12টার সময় ছেড়ে দেওয়ার পর বাচ্চাবাবু আনারস এনেছিল, ফ্রিজে কিছুটা রেখে দিয়েছিলাম একবারে কেটেই। একটুখানি এখানে 4টে 5 ফোড়ন, একটু বেশি করে মৌরি শুধু খোলায় ভেজে নিচ্ছি, দিয়ে এবার ভেজে নেবো এটা মশলাটার জন্য। একটু বানাবো আনারসের চাটনি। তারপর একটু তেল 5 ফোড়ন দিয়ে এখানে আনারসগুলো এরকমই সাইজে করেছি, কোনো সময় কুড়ে কুড়ে করি, কোনো সময় খুব ছোট্টো ছোট্টো করে জিরে জিরে করে করি। আর এখানে একটু আদা কুচি, একটু লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। আনারসটা একটু মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে পরিমাণ মতো, ভীষণ মিষ্টি আনারসটা, তাই খুব একটা চিনি দিতে হবে না। আর ওখানে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখে দিলাম, গরম গরম গুঁড়িয়ে নিলাম, শিলেতে গুঁড়িয়ে নিলাম। ওইটুকু জিনিস কী বলুন তো বন্ধুরা, কন্টেনারে হয় না। তো চলুন শিলেতে গুঁড়িয়ে দিয়ে, শিলের মাথা তো খেতেও একটা অন্যরকম স্বাদ। আবারও বলি, যেসব বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করছেন দেশ বিদেশ সব জায়গা থেকে, তো সকলকে জানাই অনেক অনেক, আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমাকে একটু একটু করে জায়গা করে দিচ্ছেন, কিন্তু বন্ধুরা আমার ওয়াচ টাইম প্রচুর কেটে নিচ্ছে। তো কেন কাটছে আমি জানি না, আমার ভিডিওটা অনেক বছর হয়ে গেল বলে হয়তো, এর কি পরিণাম হবে আমি যাবো, শেষ চেষ্টা একটা তো করে তো দেখবই বন্ধুরা। কি বলুন বন্ধুরা, মানুষের একটা শক্তিই থাকে যে শেষ দেখব, তাই শেষটা কি হয় এটা দেখার জন্য আপনারাও আমার সাথে থাকুন, আর আমি তো আছিই। তো না হলে তখন তো অন্য উপায় আছেন, কিন্তু যেসব বন্ধুরা আমাকে একটু একটু করে সাহায্য করছেন তাদের মেনি 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 থ্যাংক ইউ। আজকে সকলের জন্য রুটি করে ফেললাম, বাচ্চাবাবু, বাবিটার, আর ছেলেটা তো রুটি খাই, আর আমার জন্য দুটো ভাত আছে, তাই জন্য ভাত করলাম না বন্ধুরা। এত টাকা করে দাম চালের, কি চালের দাম, তো সেই চাল যদি ভাত নষ্ট হয় এক খাবার ভীষণ গায়ে লাগে বন্ধুরা। দুটো ভাতে চাল নিয়ে ভাত চাপালেই ভাত নষ্ট হয়, তাই যেটুকু ভাত আছে আমি খেয়ে নেব। তো আর ওদের জন্য একটু রুটি করে দেবো। আর আজকে 2-3টে ডিম করে নিয়েছি, বাচ্চাবাবুর মাছটা আছে, বাবির জন্য ভাজা করে দিচ্ছি। বাবি আর বাচ্চাবাবু গোটা একদমই ডিম খেতে পছন্দ করে না, ওরা ভাজাটাই পছন্দ করে। বন্ধুরা সকলে খুব 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 ভালো থাকুন। ভিডিওর কোনো অংশটুকু যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে, একটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা স্কিপ না করে যদি একটু দেখেন তাহলে অনেকটাই উপকার হয়। আপনাদের প্রত্যেক দিনই বলে দিচ্ছি, আমার ওয়েস্ট টাইম যেটুকু হচ্ছে সেটুকুই কেটে নিচ্ছে,
বা যেটুকু ছিল সেটুকুও অনেকটা নষ্ট হয়ে গেছে। তো চলুন আবারও বলি, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন, একে অপরের পাশে থাকিয়ে আসুন। তো আজকের মতো শেষ করলাম। অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে সদা সর্বদা হাসি আনন্দের মধ্যে কাটাবেন। এটাই জীবনে আমাদের সবথেকে বড় পাথেয়। ওই যে বললাম না বন্ধুরা, পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো খুবই কম। মানুষের জীবনের ক্ষণটাও যেমন বহুত কম, তেমনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়টাও কিন্তু অনেক কম। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাইরে চলে যাবে, মেয়ে থাকলে তার বিয়ে হয়ে যাবে, ছেলে তার সার্ভিসের ক্ষেত্রে অনেক সময় বাইরে চলে যায়, তাই বাবা মার সঙ্গে কাটানোর সময়টা বড়ই কম। তাই জন্যই বলছি বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, পরিবারের সাথে থাকুন, পরিবারকে সময় দিন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, ঠাকুরের কাছে কামনা করি। শেষ করলাম।